সাকিনা আব্বা জানে দুটো হাত ধরে বলে বাবা জান, আব্বা গো আপনি কারবালার ময়দানে যেতেছেন আব্বা জান, একটা নয় দুটো নয় একাত্তর জনা কারবালার ময়দানে গিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাবিব শেখ ভাই এর পূর্বে 1000 টাকা দিলেন, আবার 1000 টাকা 5000 টাকা তো দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দোয়া করতে বলেছেন, একটু হাত তুলে দোয়া করি। আল ফাতিহা। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম মাওলা গো, কারবালার আলোচনা এই মাহফিলে রাব্বুল আলামিন করতেছি। মাওলা তোমার বান্দা হাবিব শেখ নামে আল্লাহ 5000 টাকা দিয়েছে, 1000 করে 2 ভার 2000 টাকা দিল আল্লাহ। মায়ের নামে দিয়েছে, বাবার নামে দিয়েছে আল্লাহ। 500 করে টাকা তোমার বান্দা বান্দি গুনেরা দিয়েছে, 10 20 50 দিয়েছে আল্লাহ। মাবুদ এই কবরস্থানের নামে দিয়েছে আল্লাহ। যে কবরস্থানে হয়তো মাকে দাফন করিয়েছি, আজকে মাহফিলে বসেছি আল্লাহ, হয়তো কাঁধায় তুলে বাবাকে নিয়ে যে কবরস্থানে রেখে আজকে মাহফিলে বসে দোয়া করতেছে। বাবু সকল তোমার বান্দা বান্দীদের দানকে কবুল করে তাদের মাইয়াতের কবরে তুমি নেকি কানা পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাওলা গো এই দান কানাকে তাদের কবুল করে মাওলা, বাড়ি ঘর থেকে বালা মুসিবতকে তুমি দূরে সরাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাওলা গো দানকে খানাকে কবুল করে আল্লাহ, সকলের বাড়ি থেকে সকল বালা মুসিবতকে দূরে সরাইয়া দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। যারা বেরোজগার তাদেরকে রুজি রুটিতে মাওলা তুমি বরকত দিয়া দাও আল্লাহ। প্রত্যেক বাড়িতে তুমি নিজের রহমত, খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। তুমি যদি করিবে না কি করিবে, আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সে আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। অনেক দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। দয়ার নবী দয়া করে, মায়ার নবী রহম করে, একবার ডেকে না না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতেছিলাম বাপজি আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বিরাদার হযরতে সাকিনা আব্বা জানের নিকটে দাঁড়িয়ে গেছেন, দুটো হাত ধরে বলে, আব্বাজান ওই কারবালার ময়দানে আব্বা গো, এক এক করে ৭১ জন গিয়েছি আব্বা, কেউ কারবালার ময়দান থেকে ফিরে আসে নাই। আব্বাজান যে জালিম গুনেরা ৬ মাসের শিশু আলী আসগারের উপরে রহম করতে পারলো না, আব্বাজান যারা ৬ এবং ৮ বছরের আওনা মুহাম্মাদের উপরে দয়া এলো না, মায়া এলো না। আব্বাজান আপনি কারবালার ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, আপনার শাহাদাতের পরে বাবাজান জানি না জালিম গুনেরা আমাদের সঙ্গে কি ব্যবহার খানা করবি। আব্বা আপনার শাহাদাতের পরে আব্বাজান এই কারবালার ময়দানে আমাদের কি হবে আব্বা জানি না। আবার ইমামে হুসাইন বোন যায়েনবকে ডেকে বলে, বোন যায়েনব সারা জীবনের মতো তোমার ভাই নানা জানের সঙ্গে বাল্য জীবনে করানো ওয়াদাকে পূর্ণ করতে চলেছে, বোন স্মরণে রাখো বোন। আম্মা জননী ফাতেমার একটা চুল পর্যন্ত অপর কোনো মানুষ দেখে নাই। বোন যায়েনব আমার শাহাদাতের পরে বোন এবং যায়েনব বেপরদায় চলে আসিও না বোন, মা ফাতেমা জননীর যেন কথাখানা স্মরণে রাখিও। আল মুক্তাসার বন্ধু আবার হযরতে যায়েনব কে ওয়াসিয়াত করে, বাবা শাহরবানুকে ওয়াসিয়াত করি, হযরতে সাকিনাকে সান্ত্বনা দিয়ে আমার ইমামি আলী মাকাম ওই কারবালার ময়দানের দিকে আব্বাজি আগে বাড়বে। অসুস্থ আলী আসগার খিমা থেকে শব্দ দেন, আব্বাজান কারবালার ময়দানে চলে যাবেন আব্বা, বেটা আলী বেটা যায়েনুল আবেদিনকে একবার দেখবেন না আব্বাজান। বেরাদার মুসলমান জগতের মধ্যে কি এমন বাবা আছে আব্বাজি, বেটা একদিকে হাত ধরবে, বিটিতে একদিকে হাত ধরবে আব্বাজান, অপরের জন্য নিজের জান কানাকে কাটাতে যাবে কি এমন আছে? আমার ইমামে হুসাইন বেটা আলী আসগারকে দেখার জন্য আগে বেড়েছে বাবা। আলী আসগার চলার মতো শক্তি নাই, আলী আসগার আপনার যায়েনুল আবেদিনের শরীরে চলার মতো আব্বাজি শক্তি নাই। যায়েনুল আবেদিন বলে, আব্বা হুজুর সবাই যখন জান্নাতি মেহমান গনেরা জান্নাতে রওনা দিয়ে দিয়েছে আব্বা, আর আমারে রাখিয়েন না, আমাকেও আপনি কারবালার ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিন। আমার ইমামে হুসেন বলেছিলেন, বেটা শুনে নাও লাডেলা দুলারা, ও বেটা তোমাকে রেখে গেলাম, তোমার মা ফুফু বন্দিরকে তোমার হাওয়ালায় ছেড়ে দিলাম, বেটা যায়েনুল আবেদিন কিয়ামত পর্যন্ত আমার বংশ তোমার উপর দিয়ে চলবে। বেটা বেটা যায়েনুল আবেদিন আমার বংশের চারাগ তোমাকে রেখে গেলাম, আমার বংশের আলা তোমাকে রেখে গেলাম। যেহেতু আব্বাজি আমার বিরাদার মুসলমান রাসূলুল্লাহর ঘরানায় যায়েনুল আবেদিন ছাড়া কারবালার ময়দানে কেউ আসে না, সকল শহীদ হয়েছিলেন। অসুস্থ যায়েনুল আবেদিন বিরাদার মুসলমান কারবালার ময়দানে ছিলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার ইমামে আলী মাকাম কারবালার ময়দানের দিকে আগে বাড়লেন, হাতে হযরতে আলীর তলোয়ার,
দ্বিতীয় হাতে হযরতে জাফরের ঢাল, রাসূলুল্লাহর জুব্বা ও পাগড়ি মোবারক খানা মাথায় বেঁধেছি। দুলদুলে সাওয়ার হলে বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, আমার হুসাইন কারবালার ময়দানে গেলেন। বলে জালিমেরা, দু চারটা কথা আমারে বলার জন্য পারমিশন দাও। ইমামে হুসাইন আবার বলতে লেগেছে, ওগো জালিমগণেরা, কাকে তোমরা শহীদ করতে লেগেছো গো? কাকে তোমরা শহীদ করতে লেগেছো? আমার নানা জানের নাম কি রাসূলুল্লাহ নয়? আমি কি ফাতেমার বেটা নয়? আমার নানা জানের উপরে তোমরা কি দরুদ পড়ো না? আমার নানা জানের উপরে, আমার নানা জানের উপরে নামাজে কি তোমরা দরুদ পাঠাও না? আমার নানা জানের নাম খানা আসানে কি নাও না? আব্বা জান আমার উমর ইবনে সাদ লিখলো, হুসাইন যদি এই মতো বক্তব্য দেয়, অল্প সময়ের মধ্যে ২২,০০০ সেনাবাহিনী যারা বেঁচে আছে তারা যেন হুসাইনের হয়ে যাবে, তারা যেন হুসাইনের ভক্ত হয়ে যাবে, হুসাইনের দিওয়ানা হয়ে যাবে। রাজার মুসলমান তলোয়ার খানা চালালো, তীর খানা চালালো, যুদ্ধ বেরাদার মুসলমান আরম্ভ করলো। ইমামে হুসাইন যুদ্ধ করে চলে যান। ইমামে হুসাইনের সামনে যে আসি মুলি গাজরের মতো যেন তাকে আব্বা কেটে ওয়াসিলে জাহান্নামী করে দেয়। এই বেরাদার মুসলমান উমর ইবনে সাদ যেন শব্দ দিয়ে বলে, ওগো হুসাইনের সঙ্গে একা একা যুদ্ধ করা সম্ভব নয়, হুসাইনের সঙ্গে একা একা যুদ্ধ করে পারা যাবে না। তাই বলে শোনো গো, চতুর্দিক থেকে তোমরা বাড়ছি বাল্লাম চালাও, চতুর্দিক থেকে তোমরা যেন তিনার উপরে পাথর বর্ষণ করো, তিনার উপরে আগুন যেন ফেলতে আরম্ভ করে দাও। ইমামে হুসাইন একাই, বেরাদার মুসলমান চতুর্দিক থেকে জালিমেরা শত শত একসঙ্গে তীর বাড়ছি বাল্লাম আব্বা চলতে লাগলো। ইমামে হুসাইন যেদিকে মুখ করেন আব্বা, মাইমানার দিকে মুখ করেন আব্বাজি আমার, মাইমানার লস্করকে যেন পরিষ্কার করে দেন। বেরাদার খলির দিকে মুখমণ্ডলী করেন, খলির আপনার লস্করদেরকে সাফ করে দেন। কিন্তু আব্বাজি আমার, ১০০ খানা যদি আপনার কুকুর হয়, একটা বাঘে সেই কুকুরের যেন বেরাদার মুসলমান একটা বাঘে আব্বাজি আমার কি এমন করতে পারি? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে আব্বাজি আমার চতুর্দিক থেকে তীর চলতে লেগেছে, তলোয়ার যেন চলতে লেগেছে। আমার ইমামে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত ৭২ খানা তীর লেগে যেন আব্বা সারা শরীর খানা যেন ঝাঁঝরের মতো হয়ে গেছে। ইমামে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত আব্বাজি রক্তে লালে লাল হয়ে গেছে। একখানা তানের মধ্যে ৭২ খানা তীর লেগেছে বাবা, আঘাত লেগেছে। তবু ইমামে হুসাইনের রক্তখানা যেন আপনার তালবার খানা বন্ধ হয় না। জালিম উমর ইবনে সাদ হয়রান হয়ে গেছে, খলি পরিশান হয়ে গেছে। সীমার জুলজাও চিৎকার আরম্ভ করে দিয়েছে, ও উমর ইবনে সাদ, সারা জীবনে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে গো। হুসাইনকে যে করে হোক না কেন কাতাল করতে হবে, হুসাইনকে যে করে হোক না কেন কাতাল করতে হবে। ২২,০০০ লোক একদিকে, হুসাইন একাই যদি একদিকে সকলকে যদি কাতাল করে দেয়, একটা ইতিহাস তৈরি হয়ে যাবে, এটা একটা ইতিহাস খানা তৈরি হয়ে যাবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, তারা হয়রান হয়ে গেছে। ৩ দিনের ভোকা পিয়াসা, তবুও তালওয়ার কেন বন্ধ হয় না? ৭১ খানা লাশ নিজের কাঁধায় তুলেছি, তবুও কেন তালওয়ার খানা বন্ধ হয় না? স্ত্রী বেওয়া হয়ে যাবে, তালওয়ার কেন বন্ধ হয় না? বন্ধু আমার, বেরাদার মুসলমান, খিদার জ্বালাতে তালওয়ারকে বন্ধ করতে পারলো না, পিপাসার জ্বালাতে আব্বা আবার হুসেনের তালওয়ার খানা বন্ধ হলো না, বেটার শাহাদাতে তালওয়ার খানা বন্ধ হলো না, পেটি এতিম হয়ে যাবে তাতে তালওয়ার খানা বন্ধ হলো না, জাইনাল আবেদিন অসুস্থ তাতে আব্বাজি আমার তালওয়ার খানা বন্ধ হলো না। হঠাৎ করে একটা মিষ্টি ধূর, মিষ্টি সুর যেন আজানের কানে এসে লেগেছে। আমার ইমামে হুসাইনের হঠাৎ করে তালওয়ার খানা বন্ধ হয়ে গেল। আর জোরি
সুবহানাল্লাহ। যে তলোয়ার খিদার জ্বালায় বন্ধ হলো না, যে তলোয়ারি খানায় আব্বাজি আপনার বেরাদার মুসলমান পিপাসার জ্বালায় বন্ধ হলো না, যে তলোয়ারকে আব্বা বেটা ভাতিজাকে শহীদ করার পরে বাবা আপনার বন্ধ করতে পারা গেল না। হঠাৎ করে আব্বা আজানের ধ্বনি খানা কানে এসে লেগেছে, আমার ইমামে হোসেনের তলোয়ার খানা বন্ধ হয়ে গেল। হুসাইন রাদার মুসলমান রক্ত মাখা শরীরে দুলদুলের ওপর থেকে সাওয়ারের ওপর থেকে আব্বা জমিনে যেন পড়লেন। সাজদার অবস্থায় ইমামে হুসেন আমার কারবালার ময়দানে জমিনে যেন পড়লেন। ৭২ খানা আঘাত খাওয়া দেহে নিয়ে আমার হুসেনের মাথা সাজদায় রয়েছে। বেরাদার সিমারজুল জাওশান দেখি, সিমারজুল জাওশান চিন্তা ভাবনা করলো, উমর ইবনে সাদ যদি মাথা খানা হুসেন তুলে নাই, আবার তলোয়ার খানা চলতে আরম্ভ হবে গো, আবার তলোয়ার খানা চলতে আরম্ভ করবে। পিছন থেকে এমন ভাবে ওই সিমারজুল জাওশান আব্বাসী তলোয়ার খানা চালালো, ইমামে হোসেনের মাথা মোবারক একদিকে হলো, দেহখানা একদিকে হয়ে গেল। ইমামে হোসেন আমার দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হোসেন ওদিকে কারবালার ময়দানে আব্বা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আলোচনা করতেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইমামে হুসাইন ওদিকে শহীদ হয়েছে। সেই দুলদুলের ওপরে আব্বা আপনার ইমামে হুসাইন আমার সাওয়ার হতে, এদিকে ইমামে হুসাইন শহীদ হয়েছে। ৭ খানা চক্কর সারা কারবালার ময়দানে দিয়েছিল। আব্বা ওই দুলদুল চিন্তা ভাবনা করে, মাওলা আমি কোন মুখ নিয়ে, আমি কোন মুখ নিয়ে জাইনাবের সামনে যেয়ে দাঁড়াবো। হুসেনের বেটি সাকিনা, হুসেনের বেটি সাকিনা সামনে এসে দাঁড়িয়ে যাবে রাব্বুল আলামিন। ওই হুসেনের বেটি সাকিনাকে আমি কি উত্তর খানা দেব? আব্বা তাই তো কোন শার বলে, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে সুগরা কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, আমার হুসেন এলো না। কান্দে জাইনাব কান্দে সুগরা কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে সুগরা কান্দে সাকিনা। এ নসিবে লিখে দিলে তুমি ওগো আল্লাহ, তুমি ওগো আল্লাহ। মাসুমেরি রাকেতে রঙিন হলো জমিনে কারবালা, হলো জমিনে কারবালা। এ নসিবে লিখে দিলে তুমি ওগো আল্লাহ, হ্যাঁ তুমি ওগো আল্লাহ। মাসুমেরি রাকেতে রঙিন হলো জমিনে কারবালা,
হলো জমিনে কারবালা জালিমেরি জুলম গো আল্লাহ জালিমেরি জুলম গো আল্লাহ সইতে পারি না কান্দে জৈনব কান্দে সুগরা কান্দে সাকিনা ইমামে হুসাইন আমার শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিলেন। জালিম পাপী গুনেরা বন্ধু আমার ইমামে হুসাইনের শাহাদাতের পরই এই বেরাদার মুসলমান ওই ৭২ খানা আপনার মাথা কি এক জায়গায় তারা জমা করলো। ৭২ খানা মাথাকে তারা নিজের নিকটে নিল। ইমামে হুসাইনের বেরাদার মুসলমান বাবা মাথাকে নিল। এই বেরাদার তারা সেই 10 মুহররমুল হারামে মস্তি করতে ঢোল তাশা বাজাতে লাগলো। আব্বাজান আমার এই বেরাদার মুসলমান